नमस्कार बंधुरा आज के शेयर करब सम्पूर्ण निरामिष एक डिनार रेसिपि। रोज रोज यदि रुटी खेते इच्छे ना करे ताहले घरे यदि आलू और मयदा थाके तो ये रेसिपिटी झटपट आपनारा तैरी करे निते पारबेन। और एकटा दुटो खेले किन्तु मन भरबे ना, एतटाई टेस्टी हय, जेमन हय खास्ता तेमन हबे मचमचे। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करा जाक। तो एखाने आमी एकटा पात्रे निচ্ছি 2 কাপ मतो मयदा। আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা আর ময়দা মিশিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণ দিলাম এখানে লবণ আর 2 চামচ দিচ্ছি এখানে সাদা তেল। এবার সাদা তেলটা খুব ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তো তেলটা এখানে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশেছে কিনা তার জন্য এভাবে একটা দলা পাকিয়ে দেখতে হবে। যদি এভাবে দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। ডোটা কিন্তু একদম নরম করে বানানো যাবে না, তাই এখানে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে জল দেবেন না, তাহলে জল যদি বেশি পড়ে যায় ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ডোটা কিভাবে তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করার পর এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। তো এখানে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি 4 থেকে 5টা ছোট সাইজের আলু এখানে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে একটু দানা দানা রেখে ম্যাশ করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে ছোট সাইজের আলু 5টা নিয়েছি, তবে আপনাদের আলু যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 2টো আলু নিতে পারেন। তো এবার আলুটাকে আমি এভাবে একটু গোটা গোটা রেখে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেবার পর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এবার তেলটা গরম হয়ে যাবার পর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ফোড়নের জিরে আর 1 চামচ মতো দিচ্ছি এখানে গ্রেট করা আদা। বন্ধুরা আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই এখানে আমি পেঁয়াজ আর রসুনের ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এবার একটু ভাজা ভাজা করে নেবার পর আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর এর মধ্যে দিচ্ছি লবণ। লবণ কিন্তু আমি একটু বেশি পরিমাণ দিলাম। আর দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিলাম ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ মতো দিলাম এখানে জিরে গুঁড়ো আর 5 থেকে 6টা এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিলাম আর একটা বড় সাইজের দিলাম টমেটো। 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে এবার একটু মশলাগুলোকে কষিয়ে নেব যাতে করে টমেটো আর মশলাটা ভালো করে নরম হয়ে যায়। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর টমেটোটা একটু নরম হলে এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম যাতে একটু টক মিষ্টি খেতে ভালো লাগবে। আর চিনি দেবার পর এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলজলে ভাবটা আলুর মধ্যে থেকে চলে যায়। তো এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কিনা নিচে কিন্তু লেগে না যায়। আর বন্ধুরা ডিনারে আপনারা খুব ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। যদি আলুটা আপনাদের সিদ্ধ করে রাখা থাকে আগের থেকে তাহলে কিন্তু আরও খুব দ্রুত এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন কষাতে কষাতে আলু থেকে যে জলজলে ভাবটা সেটা কিন্তু একদমই কমে গেছে আর আলুটা এখানে বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা আর বেশ কিছু দিচ্ছি ধনেপাতা কুচানো আর ম্যাগি মশলা দিয়ে আরও 1 মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে আমি একটু লবণ বেশি দিয়েছি কারণ আলু দেবার পর কিন্তু আরও একটু লবণ লাগতো, তাই একেবারেই আমি লবণটা দিয়েছি। তো দেখুন আরও 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম। অন্যদিকে যেখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটাকে আর একটু মেখে নিচ্ছি। আর একটু মেখে নেবার পর এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোট এখানে আমি 6টা লেচি বানিয়ে নিলাম। 2 কাপ ময়দা থেকে আমি 6টা লেচি তৈরি করে নিয়েছি। তো এখানে আপনারা যে পরিমাণ এই রেসিপিটি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা আর আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এখানে কিন্তু লেচিগুলো খুব বেশি ছোটও হবে না, খুব বেশি কিন্তু বড়ও হবে না। এবার এই লেচিগুলোকে বেলে নেব। তার জন্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এবার লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর লেচিগুলোকে বেলতে হবে একটু লম্বাটে শেপ দিয়ে।
এখানে কিন্তু লেচিগুলোকে গোল করে বেলতে হবে না, এভাবে লম্বাটে শেপ করে বেলতে হবে। আর লেচিগুলো খুব বেশি কিন্তু মোটা কিংবা খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি তৈরি করেছি। আর লেচিটা বেলার পর মাঝ বরাবর যে আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে এভাবে দিয়ে ফোল্ড করে নিতে হবে। এবার এই লেচির চারপাশে খুব ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে, যাতে করে ফোল্ড করার পর লেচিটা খুলে না যায় আর ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চারিপাশ দিয়ে জলটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে লাগিয়ে নেবেন, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। তো জলটা লাগিয়ে নেবার পর এক পাশ এভাবে ফোল্ড করে নেবার পর আর এক পাশও এভাবে ফোল্ড করে নিতে হবে। তো মাঝখানে এভাবে জয়েন্ট করে নিয়ে তারপর এই দুই মাথায় একটু চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে কিনা পরে ফোল্ড করার সময় খুলে না যায়। তো এভাবে লাগিয়ে নিয়ে এবার এটাকে গোল গোল করে ফোল্ড করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি, তো আপনারা ঠিক এভাবে করে নেবেন। আর এবার যেটা করতে হবে, এটাকে ফোল্ড করে নেবার পর হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিতে হবে। চাপ দিয়ে কিন্তু এটাকে একটা লেচির মতো করে নিতে হবে। তো এই কাজটা কিন্তু একেবারে চাপ দিয়ে কিন্তু করতে যাবেন না, তাহলে ভিতরে যে পুরটা সেটা কিন্তু খুব সহজে ফেটে বাইরে চলে আসবে। তো খুব আস্তে আস্তে চাপ দেবেন, চাপ দেওয়ার পর ঠিক এভাবে একটা শেপে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। তো এখানে আমি 6টাই এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নেবার পর এবার একটা তাওয়াতে নিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর এবার আমি সবগুলো এক এক করে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর ফ্লেমটাকে কিন্তু এখানে অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। আর আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় কম লাগবে। আর এভাবে শ্যালো ফ্রাই করলে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। তো 1 মিনিট অন্তর অন্তর এভাবে উল্টে পাল্টে দেব, যাতে দুই পাশেই একটা সুন্দর লাল রং ধরে যায় আর বেশ মুচমুচে হয়। বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো দেখুন এখানে বেশ 2 মিনিট পর আমি আবারও উল্টে দিচ্ছি। এক পাশ কিন্তু সুন্দর লাল রং ধরে গেছে, আর এক পাশ উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো অপেক্ষা করব। আর এখানে কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আরও 2 মিনিট হওয়ার পর ঠিক এরকম যখন লাল রং ধরে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। আপনারা যদি আরও ক্রিস্পি চান তাহলে আরও কিন্তু একটু ভেজে নিতে পারেন। তো এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু আর ময়দা দিয়ে দারুণ একটা ডিনার রেসিপি। বন্ধুরা রোজ রোজ রাতের খাবারে যদি রুটি আর পরোটা খেতে ভালো না লাগে, তো রুটি পরোটার জায়গায় আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সব কিছুই কিন্তু ঘরোয়া উপকরণ আর খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন আওয়াজ শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচে আর খাস্তা হয়েছে। আর একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না, একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।